মাত্র কয়েক মিনিটের ঘূর্ণিঝড় আর সেই ঘূর্ণিঝড়েই লণ্ডভণ্ড হয়ে গেল আস্ত একটি গ্রাম। ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে পড়ল ৭০টি পরিবার। বুধবার সন্ধ্যায় এমনই শক্তিশালী ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলা বয়ে যায় মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের পীরগঞ্জ গ্রামে। জানা গিয়েছে বুধবার সন্ধ্যার দিকে হঠাৎ করে পীরগঞ্জ গ্রামের ওপর দিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বয়ে যায়। মাত্র কয়েক মিনিটেই সেই ঝড়ে গ্রামের বহু পরিবারের কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়ে, অনেকের বাড়ির টিনের চালা উড়ে যায়, অসংখ্য গাছপালা ভেঙে পড়ে। সব মিলিয়ে গ্রামের ৭০টি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। এই খবর পেয়ে বৃহস্পতিবার সাত সকালেই হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠানো হয়। সেই সমস্ত ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে বিলি করেন স্থানীয় জেলা পরিষদের সদস্য বুলবুল খান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কাউসার আহমেদ, সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ধর্মা মণ্ডল সহ অন্যান্যরা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। এটা ঝড় এটা বুঝাই গেল না কি করে ঝড় একটা গ্রামে যায়। আরও তো গ্রামগুলো আছে আমার অঞ্চলে, কিন্তু এখানে ৭০টা পরিবারকে একদম বাড়ি ঘর নাই, পড়ে গেছে। ঝড়ে কি নষ্ট হয়ে গেছে? একদম নষ্ট হয়েছে, টিন উড়িয়ে দিয়েছে। আর তো কিছু লোক তো রান্নাবান্নাও করতে পারেনি। তো এই জন্যই আমরা ওই চাল, মশারি, পলিথিন, এগুলো আমাদের কাপড় যেগুলো লাগে, আমরা যেটুকু পেরেছি। আমরা বিডিও সাহেবের লোকগুলো ছিল, বিডিও সাহেব আমরা সকালে আসেন, জেলা পরিষদ আমার এখন বুলবুল খান, পঞ্চায়েত সমিতি ছিল আমাদের কৌশরদা, আমি নিজে গ্রাম পঞ্চায়েত মেম্বার হয়ে প্রধান হয়ে, আমার মেম্বার লোকাল এখানকার এই বুথের মেম্বার নজরুল, সবাই মিলে দেখলাম কি এখানে একটা ক্ষয়ক্ষতি। বিডিও সাহেবকে জেলা পরিষদও বললো, আমাদের মেম্বারও বললো, আমিও বললাম প্রধান হয়ে, তারপরে পঞ্চায়েত সমিতিও বললো। তারপরে ব্যবস্থা হলে ৭০ বাড়িতে এগুলো পলিথিন, কাপড়, খাবার সামগ্রী তুলে দেওয়া হবে। ৭:৩০টার দিকে এখানে পৌঁছে গেছি। এসে প্রত্যেক বাড়ি আমি কিন্তু যে দেখলাম, আমাকে এখানকার মানুষকে খুব উৎসাহিত যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বিপদের পাশে এসে দাঁড়িয়েছে, খুব উৎসাহিত। প্রত্যেকের বাড়িতে আমি কাদার মধ্যে যেই কিন্তু প্রত্যেক বাড়ি দেখলাম যে সত্যিকারের একটা মহিলার দেখলাম, বিধবা মহিলা, বয়স্ক মহিলা, ওর বাড়ি ওই ঘরটা যে উড়েছে তো কিছুই নেই, ওর যেগুলো আনাজপত্র ছিল খাওয়ার সেটাও নেই, এমন অবস্থা। আমি ততক্ষণাৎ আরও যেগুলো বাড়ি ছিল সেগুলো দেখে আমি বিডিও সাহেবকে সঙ্গে ফোন করলাম যে এখানকার অবস্থা সত্যিকারের সাহেব খারাপ, দরকার হলে আপনি আসুন, না আমার কথা বিশ্বাস করুন। এখানে এই সব আমাদের চাল ডাল মানুষ এখান থেকে খেতে পাচ্ছে না। মশারি, সামনে ডেঙ্গু, মশারি লাগবে, আলু লাগবে, ত্রিপাল লাগবে, যতগুলো সামগ্রী আপনি তাড়াতাড়ি দিয়ে পাঠান। ও বললো ঠিক আছে কৌশলবাবু, আপনি লিখে পাঠান কি কতটা লাগবে। আমি সঙ্গে বিডিও সাহেবকে পাঠাই, ও সঙ্গেই কিন্তু অ্যাকসেপ্ট করে এবং ব্যবস্থা করে। তো আমাদের আসতে একটু দেরি হলো, যেহেতু সোনাকুলে আমাদের ডিএম সাহেব এসেছিলেন, তারপরে আমাদের জেনারেল চিফ সেক্রেটারি উনিও এসেছিলেন। ওইখানে আমাদের ডাক ছিল, ওখানে আমরা খুব 12টার মধ্যে ওখানে হাজির হয়েছি। ওনারা শেষ করে বিডিও সাহেব বললো তাড়াতাড়ি ওখানেও দিতে হবে। তা আমরা বললাম ঠিক আছে, আমরা ওখান থেকে যেয়ে দিব। এখানকার মানুষ খুব ধৈর্য সহকারে এত কষ্টে এইভাবে যে অবস্থা, এটাও কিন্তু আমরা আশ্চর্যের বিষয়। প্রায় কতটি পরিবার হাতে তুলে দিলেন আপনারা? আমরা এখানে প্রায় ৭০খানা পরিবারকে হাতে তুলে দিয়েছি। আরও কিছু পরিবার আছে যারা কিছু সামান্য আংশিক ক্ষতি হয়েছে, তাদেরকেও আমরা কিছু দেওয়ার ব্যবস্থা। কি ত্রাণ সামগ্রী দিলেন? এখানে আমাদের চাল আছে, পলিথিন আছে, মশারি আছে, বাচ্চাদের কাপড় আছে, লুঙ্গি আছে, ধুতি আছে, শাড়ি আছে, এই সব সামগ্রী আমরা প্রশাসনিকভাবে দিই।